সেইটাই আমাদেরকে মাথা নত করে মেনে নিতে হবে। সে তখন একটা ফতোয়া জারি করলেন যে আমাদের নৈতিক কর্তব্য এটাই যে আমরা ইংরেজদের বিরুদ্ধে আমাদের জিহাদ করা ফরজ। তখন ইংরেজ বাদশা সেই ফতোয়াকে বরখাস্ত করে দিলেন। তারপরে একটা সংগঠন তৈরি হলো। সেই সংগঠন তৈরি করার পরে ভারতবর্ষে আন্দোলন আরম্ভ হয়ে গেল। এরকম ভাবে আন্দোলন করতে 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 অনেক যখন পার হয়ে গেল তখন এই 15 আগস্ট কি হয়েছে না দেশ স্বাধীন হয়েছে। 1757 খ্রিস্টাব্দের পর থেকে সমস্ত মুসলমান তারপরে বিধর্মী সমস্ত জাতি তারা কি করেছে একসাথে লড়াই করে এই ভারতবর্ষকে আমরা স্বাধীন করেছি। এই স্বাধীন হওয়ার পেছনে অনেক আলেমের কুরবানি আছে। এই ভারতবর্ষের স্বাধীনের পেছনে 2 লক্ষ মুসলমানের কুরবানি আছে। 2 লক্ষ মুসলমানকে তারা ফাঁসির মঞ্চে ঝুলানো হয়েছে। আজকে আমরা অনেক খুঁজি পাই যে মুসলমান ইংরেজকে মারতে গিয়ে ক্ষুদিরাম বসু কি করেছে না নিজের জান দিয়ে দিয়েছে, নিজের প্রাণ দিয়ে দিয়েছে, ফাঁসির মঞ্চে ঝুলে গিয়েছে। কিন্তু যে ইংরেজকে মারতে গিয়ে শহীদ হয়েছিল তার নাম কিন্তু উল্লেখ নেই। যে ধরা পড়ে গিয়েছে, যা ফাঁসি হয়েছে, তার নাম কিন্তু আজকে ভারতবর্ষে উজ্জ্বল নক্ষত্রের মতো দেখা যায়। কিন্তু আমরা যে ইতিহাস পড়ছি সেই ইতিহাসের পেছনে অনেক অনেক রহস্য আছে। সেই কথা এই মঞ্চে বসে বলা সম্ভব নয়। যদি আমরা পরিপূর্ণ ভারতবর্ষের স্বাধীনতা, ভারতবর্ষের ইতিহাসকে জানতে চাই তাহলে আমাদেরকে একটা কিতাব পড়তে হবে। সেই কিতাবের নাম হলো চেপে রাখা ইতিহাস। চেপে রাখা ইতিহাস প্রথমে, তারপরে কিতাব পড়তে হবে যে একটা কিতাব লেখা হয়েছিল যে মুসলমানের চোখে বিবেকানন্দ। তারপরে ওটা বরখাস্ত করে দিল ভারতবর্ষ সরকার। তারপরে ওই কিতাবটাই নামটা বদলিয়ে লিখলো বিশ্বের মুখে বিবেকানন্দ। চেপে রাখা ইতিহাস এটাও কিন্তু বরখাস্ত হয়ে গেছে। এই সব কিতাবগুলো যদি আমরা পড়ি তাহলে ভারতবর্ষের ইতিহাসকে আমরা বুঝতে পারবো। ভারতবর্ষের ইতিহাস কি, মুসলমান কি। আজকে মুসলমানকে বলছে মুসলমান দেশের স্বাধীনতা নেই, মুসলমান দেশের মানুষ নয়, তারা বিদেশ থেকে এসেছে, কখনোই হতে পারে না। তাহলে 1400 বছর এই ভারতবর্ষের রাজত্ব কেন করলো মুসলমান? 1400 বছর ভারতবর্ষে মুসলমান রাজত্ব কেন করলো? যদি আমরা বিতাড়িত হয়ে থাকি, আমরা যদি অন্য দেশের হয়ে থাকি তাহলে আমরা নাগরিকত্ব কেন পাবো না? এই জন্য আমরা সকলে ইতিহাসকে জানা দরকার আছে। শুধু মুসলমানরাই এই দেশকে স্বাধীন করেছে এটা বলা ভুল হবে। সমস্ত ধর্মের মানুষ একত্রিত হওয়ার পরে তারপরে এই দেশ স্বাধীন হয়েছে। তার মধ্যে সর্বপ্রথম যে দেশ স্বাধীনের কথা উঠিয়েছে, যারা আন্দোলন করেছে তারা সব আলেম, তারা সব দেওবন্দি এবং সব দেওবন্দ মাদ্রাসার ছাত্র। শাহ ওলিউল্লাহ দেহলভী রহমতুল্লাহ আলাই, তারপর আশরাফ আলী গঙ্গোহী রহমতুল্লাহ আলাই, এরকম অনেক আলেম আছে। তারা এই দেশকে স্বাধীন করেছে। তাদের কৃতজ্ঞতা পালন করব এবং তাদের জন্য দোয়া করব যাতে আল্লাহ তাবারাক তাআলা তিনাদিওকে জান্নাত নসিব করুন। এবং আমরা যতদিন পর্যন্ত এই দুনিয়ায় বেঁচে থাকবো ততদিন পর্যন্ত আমরা দেশকে স্বাধীনের মতো করে থাকবো। যেমন কবি বলে যে गिदड़ की 100 साल जिंदगी से बेहतर है कि शेर की तरह 1 घंटा जीना। जे শিয়ালের মতো 100 বছর জিন্দেগি পেয়ে গেলাম আর সেই জিন্দেগিটা আমার কোনো মূল্য রইল না। মানুষের দাঁড়ে দাঁড়ে কেঁদে বেড়ালাম, মানুষের পায়ে ধরে রলাম, কিন্তু এটা নয়। শেরের মতো, বাঘের মতো যদি 1 ঘন্টা জিন্দেগি পাই তাহলে কি হবে? এই ভারতবর্ষে আমরা অনেক কিছু করতে পারবো। যেখানে আমরা দেখতে পাবো যে ভারতের বিরোধী কোনো কাজ হচ্ছে, ভারতের বিরোধী কাজ হচ্ছে, দেশের বিরোধী কাজ হচ্ছে, সেখানে কিন্তু আমরা মাথা তুলে হাত তুলে আমরা কি করব? সেখানে প্রতিবাদ জানাবো। কেননা এই ভারতবর্ষ হলো আমাদের অন্তরের কলিজার টুকরা। এই ভারতবর্ষকে আমরা সকলেই ভালোবাসি, প্রাণের চেয়েও আমরা এই ভারতবর্ষকে ভালোবাসি। তাই ভারতবর্ষে সামান্য থেকে সামান্য আমরা আঁচ আসতে দেব না ইনশাআল্লাহ।
এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দোয়া করেন। اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. اللهم صل على محمد وانزله المقعد المقرب عندك يوم القيامة. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. মওলাই করিম ইয়া আকরামাল আকরামিন, মওলা আমরা গুনাহগার, সিয়াকার, রিয়াকার, জিনাকার মওলা, আমাদের জীবনের যাবতীয় গুনাহ খাতাকে করেছি মওলা, সেই সমস্ত গুনাহ খাতাকে তুমি ক্ষমা করে দাও। মওলা সমস্ত মুসলমানকে নামাজি, পরেজগার, দিনদার, মুত্তাকি বানিয়ে দাও। খাস করে মওলা এই গ্রামবাসীকে, আমাদেরকে, আমাদের আত্মীয় স্বজনকে তুমি নামাজি, পরেজগার, দিনদার, মুত্তাকি বানিয়ে দাও। মওলা সকাল থেকে আজ 15 আগস্ট সকাল থেকে যে কোরআন হাদিস নিয়ে কথাবার্তা হয়েছে মওলা, গজল হয়েছে মওলা, কেরাত হয়েছে মওলা, কোরআন তেলাওয়াত হয়েছে মওলা, মাদ্রাসার ছোট ছোট বাচ্চা, বড় ছোট সকলে মিলে যে সকাল থেকে কোরআন তেলাওয়াত করেছে মওলা, এর ভুল ত্রুটিকে ক্ষমা করে এর পরিপূর্ণ সওয়াব জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র রূহ মুবারকে পৌঁছে দাও। তেনার ওসিলায় সমস্ত আম্বিয়া ইকরাম, সাহাবী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, পীর ওয়ালিউল্লাহ, দোস্ত কুতুবের রূহে তুমি পৌঁছে দাও। তেনাদের ওসিলায় সমস্ত মুসলমান যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে মওলা, তাদের রূহে তুমি পৌঁছে দাও। খাস করে মওলা আমাদের আত্মীয় স্বজন, আমাদের শিক্ষক যারা পড়াশোনা করেছি মওলা, তারা অনেকেই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে মওলা, তাদের রূহে তুমি পৌঁছে দাও। খাস করে মওলা আমাদের এই ভারতবর্ষ একদিন পরাধীন ছিল মওলা, এই পরাধীনকে জয়ী করার জন্য এই স্বাধীন ভারত পেয়েছি আজ 15 আগস্ট মওলা। কত আলেম উলামা, কত মানুষ মওলা শহীদ হয়ে গেছে মওলা এই ভারতবর্ষকে স্বাধীন করার জন্য মওলা, যারা রক্তদান করেছে মওলা, কত রক্ত বয়ে গেছে মওলা, কত আলেম উলামা মওলা নিজের স্ত্রীকে বিধবা করে দিয়েছে মওলা, নিজের ছেলেকে এতিম করে দিয়েছে মওলা, পাড়া প্রতিবেশীর কাছ থেকে, সেই দেশ থেকে এবং গ্রাম থেকে মওলা আলেম ওলামা চলে গেছে মওলা, তারা কবরে শুয়ে আছে মওলা, যে প্রান্তে কবরে শুয়ে আছে মওলা, এ মওলা তাদের কবরকে তুমি নূর দিয়ে ভরে দাও। এ মওলা তাদের কবরকে জান্নাতুল ফিরদৌস বানিয়ে দাও। এ মওলা এই সওয়াবটুকু তাদের রূহে তুমি পৌঁছে দাও। এই ভারতবর্ষ যাতে আমাদের প্রাণের প্রাণ মওলা, এই ভারতবর্ষ আমাদের কলিজার টুকরা মওলা, এ মওলা এই ভারতবর্ষে সামান্য থেকে সামান্য পরিমাণ কোন রকমের আঁচ যেমন না আসে মওলা, এ মওলা এই ভারতবর্ষের মুসলমান, এই ভারতবর্ষের সমস্ত ধর্মের মানুষ যাতে মওলা নিজের ধর্মকে নিয়ে, নিজের ইতিহাসকে নিয়ে বেঁচে থাকতে পারে মওলা, সেরকম তুমি তৌফিক দিও মওলা। এ মওলা করিম ইয়া আকরামাল আকরামিন, এ মওলা যে সমস্ত মুসলমান দিন থেকে দূরে আছে মওলা, তাদের থেকে দ্বীনের মধ্যে আসার তুমি তৌফিক দিও মওলা। এ মওলা করিম ইয়া আকরামাল আকরামিন, এ মওলা যারা দোয়ার জন্য বলেছে, দোয়ার আশা রাখে, দোয়ার হকদার মওলা, তাদের জায়েজ মাকাসিদকে পরিপূর্ণ করে দিও মওলা। এ মওলা এতটুকু দোয়াকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাদকে তৌফিক কবুল করে নিও মওলা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। وصلى الله تعالى على خير خلق محمد وآله وصحبه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين.